ওয়ান বাই ওয়ান শেষ করব। টুইটার মার্কেটিং কিভাবে করবেন বা আপনাদের কি কি করতে হবে, স্টেপগুলো কি কি, আমি একটা একটা করে শেষ করব। যদি কোনো কোয়েশ্চেন থাকে শেষের দিকে সময় থাকলে আপনারা করবেন, আর যদি না থাকে তাহলে নেক্সট ক্লাসে আপনারা প্রবলেমগুলো আমাকে জানাবেন। আরেকটা বিষয় হচ্ছে হলো, যখন আমরা ক্লাস করব তখন ক্লাসের মাঝখানে কেউ কোয়েশ্চেন না করে আপনারা একটু নোট ডাউন করে রাখবেন। কোনো একটা কিছু আপনি বুঝেন নেই, আপনি নোট করে রাখেন যে ভাই মাঝখানে এই জিনিসটা আমি বুঝি নাই, তাহলে ক্লাসের শেষে হবে কি ওইটা আমরা সহজে সমাধান দিতে পারবো। আর যেহেতু এটা ক্লাস রেকর্ড হচ্ছে, আপনারা যখন ক্লাসের মাঝখানে একটা কোয়েশ্চেন করবেন, সেই ক্ষেত্রে রেকর্ডের মাঝখানে কি একটা কোয়েশ্চেন চলে আসবে এবং সেটা সমাধান করতে গেলে রেকর্ডটাও বড় হয়ে যাবে, ক্লাস রেকর্ডটা বড় হবে। আর যতটুকু ক্লাস ততটুকু রেকর্ড থাকলে পরবর্তীতে আপনাদের এই জিনিসটা এই রেকর্ডটা দেখে ক্লাস মানে কাজটা পরবর্তীতে আপনি সহজে বুঝতেও পারবেন। আপনাদের যে নোট আছে এখানে আপনাদের একটা নোট আমি শেয়ার করছিলাম, এটা এটা প্রত্যেকের কাছেই আছে হয়তো। তো এই নোটে দেখেন এখানে টুইটার মার্কেটিং। তো টুইটার মার্কেটিং এর সবার আগে আমার যেটা দরকার সেটা হচ্ছে হলো একটা টুইটার প্রোফাইল। হোপ যেখানে সবার টুইটার প্রোফাইল আছে, যাদের নেই তারা কিভাবে করবেন, যে কোনো একটা ব্রাউজার ওপেন করে twitter.com ওপেন করবেন। তো twitter.com ওপেন করবেন, এখানে twitter.com লিখে যখন আপনি এন্টার করবেন এখানে এই পেজে আসবেন। এখানে আসার পরে সাইন আপ করবেন। এই জিনিসগুলো পারবেন আপনারা সবাই। এখানে সাইন আপ করবেন, নাম, ফোন নাম্বার, অথবা ফোন নাম্বারের পরিবর্তে আপনি এখানে ইমেল অ্যাড্রেস দিতে পারবেন। এখানে ডেট অফ বার্থ দিয়ে নেক্সট করবেন। পরবর্তী স্টেপগুলো আপনারা এখান থেকে নিজেরাই বুঝতে পারবেন যে পরবর্তীতে আপনাকে কী করতে হবে। সাইন আপ করার পরে আপনাকে আপনার এই প্রোফাইলটাকে কমপ্লিট করতে হবে। তো কমপ্লিট করার আগে আপনাদের দুইটা জিনিস একটু বোঝাই দিই। সেটা হচ্ছে হলো, আপনারা যখন ফেসবুকে একটা প্রোফাইল করছেন, ফেসবুকে পেজ ক্রিয়েট করা যায়, আবার ফেসবুকে আপনার গ্রুপ ক্রিয়েট করা যায়, আপনার প্রোফাইল আলাদাভাবে ক্রিয়েট করা যায়। তো আপনার প্রোফাইল এক জিনিস, প্রোফাইলের মধ্যে আপনি পেজ ক্রিয়েট করতে পারতেছেন, গ্রুপ ক্রিয়েট করতে পারতেছেন। আবার লিঙ্কডইনে আমরা দেখছি যে আমরা লিঙ্কডইনে প্রোফাইল ক্রিয়েট করার পরে আমরা বিজনেস পেজ ক্রিয়েট করতে পারতেছি। তো এই সোশ্যাল মিডিয়াগুলো এক ধরনের ছিল, টুইটারটা একটু অন্যরকম। সেটা হচ্ছে হলো যে আপনি আপনার প্রোফাইলে শুধু আপনার পার্সোনাল প্রোফাইল ইউজ করবেন। যদি আপনার কোনো বিজনেস থাকে তাহলে আপনি এখানে বিজনেস প্রোফাইলও ক্রিয়েট করতে পারবেন, এটা সম্পূর্ণ আলাদাভাবে। মানে আপনার বিজনেস প্রোফাইলটা আলাদা হবে, আপনার পার্সোনাল প্রোফাইলটা আলাদা হবে। তো আপনার পার্সোনাল প্রোফাইলটা আমরা কিভাবে কাস্টমাইজ করব বা পার্সোনাল প্রোফাইলে কিভাবে মার্কেটিং করব, এই জিনিসটা আগে আমরা দেখি। ওই সেম একইভাবে আপনি বিজনেস প্রোফাইল, যখন আপনার একটা বিজনেস হবে, স্মল বিজনেস বা যেই বিজনেস করবেন সেই বিজনেসটাকে আপনি টুইটারে মার্কেটিং করতে পারবেন, এবং সেম একই প্রসেস। আর যেহেতু আমাদের এই মুহূর্তে এখন কোনো বিজনেস নাই, তো আমাদের এখানে বিজনেস প্রোফাইল ক্রিয়েট করার প্রয়োজনও নাই, আমরা এখানে পার্সোনাল প্রোফাইল ক্রিয়েট করব। তো পার্সোনাল টুইটার প্রোফাইল এখানে আমরা যদি ক্রিয়েট করি তাহলে কমপ্লিট ইউর টুইটার প্রোফাইল, এটা ক্রিয়েট করার পরে আপনি কি করবেন, আপনার এই প্রোফাইলটাকে কমপ্লিট করবেন। তো কমপ্লিট যখন আপনি করবেন তখন এইখানে দেখেন এই দুইটা জিনিস, একটা হচ্ছে ব্র্যান্ডস নেম। তো এই জিনিসটা আমি মূলত আপনার বিজনেস প্রোফাইলে যেটা হয় যে আপনার বিজনেস প্রোফাইলে একটা ব্র্যান্ডস নেম লাগে। ব্র্যান্ডস নেম বলতে আমরা কি বুঝি, যদি এখানে আমি হোমে যাই, হোম থেকে দেখেন এখানে নিচে এটা মুশফিকুর রহিম, এটা আপনার প্রোফাইল, তার পার্সোনাল প্রোফাইল। যদি আমরা এই যে আইসিসি, এটা হচ্ছে একটা বিজনেস প্রোফাইল, আইসিসি এটা হচ্ছে ব্র্যান্ড নেম। তারপরে যদি আমি নিচে আসি, প্রথম আলো, এটা হচ্ছে একটা বিজনেস প্রোফাইল, এবং এই প্রথম আলো এটা হচ্ছে ব্র্যান্ড নেম। তাহলে আপনি যখন একটা বিজনেস প্রোফাইল ক্রিয়েট করবেন তখন ওই বিজনেসের যে নামটা আপনি দিবেন টুইটারে, এটা হচ্ছে আপনার ব্র্যান্ডস নেম। তার মানে আপনার ব্র্যান্ডের নাম দিয়ে আপনি টুইটারে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। এটা করার পরে আপনাকে কি করতে হবে, আপনাকে আপনার চুজ ইওর পারফেক্ট ইউজার নেম। প্রত্যেকটা সোশ্যাল মিডিয়াতে যখন আমরা অ্যাকাউন্ট করছি দেখছি যে আমাদের পরবর্তী কাজ হচ্ছে এখানে একটা ইউজার নেম নির্বাচন করা। তো সেম একইভাবে আপনি এখানে একটা ইউজার নেম অ্যাড করে দেবেন। তো ইউজার নেম অ্যাড করার জন্য আপনি যেটা করবেন, আপনার প্রোফাইলে আসবেন, এই টুইটারে আসার পরে মোর সেটিংয়ে ক্লিক করবেন। মোর সেটিং থেকে সেটিং অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করার পরে
এইখানে দেখেন প্রথমে আছে ইউজার নেম, এখান থেকে আপনারা ইউজার নেমটা চেঞ্জ করতে পারবেন। তাহলে এটা হচ্ছে আমাদের 1 নম্বর স্টেপ, যে আমরা এখানে ইউজার নেমটাকে চেঞ্জ করে নিব। আমাদের ব্র্যান্ড নেমের সাথে মিল রেখে আমরা ইউজার নেমটাকে চেঞ্জ করব। যদি কিছু ইউজার নেমের এক্সাম্পল আমরা দেখি, যে যেমন প্রথম আলো, তো এটা হচ্ছে তাদের ব্র্যান্ড নেম, এবং পাশে প্রথম আলো, এটা হচ্ছে তাদের বিজনেস নেম। সেম একইভাবে আইসিসি বিজনেস নেম আর হচ্ছে ইউজার নেম। মুশফিকুর রহিম এফসি, দেখেন এটা হচ্ছে তার ইউজার নেম, মুশফিকুর এফসি। ঠিক আছে, এরকম করে আপনি যেগুলো দেখবেন। আরও যেমন ডেইলি ইত্তেফাক, এটা তাদের ব্র্যান্ড নেম, এটা তাদের ইউজার নেম। তো এটা আপনারা চেঞ্জ করব, মোড়ে গিয়ে সেটিং অ্যান্ড প্রাইভেসি, এখান থেকে ইউজার নেমটা চেঞ্জ করে নেবেন। এরপরে আমাদের যে কাজ, যে এর পরবর্তীতে আপনাকে যেটা করতে হবে, অ্যাড এ প্রোফাইল পিকচার, অ্যাড এ টুইটার হেডার। তাহলে অ্যাড এ প্রোফাইল পিকচার আর ওটা টুইটার হেডার, এই দুইটা। এটা হচ্ছে আপনার টুইটার হেডার, আর এটা হচ্ছে আপনার প্রোফাইল পিক। তাহলে টুইটার হেডার আর প্রোফাইল পিক, এই দুইটা আপনি চেঞ্জ করবেন। কিভাবে করবেন? লিঙ্কডইনে, ফেসবুকে যখন যেভাবে আপনারা করছেন, আগে অপটিমাইজ করে নেবেন, ইমেজ এসইও করে নেবেন, ইমেজ এসইও করে এখানে ইনস্টল করবেন। ঠিক আছে, আচ্ছা এরপরে এটাকে অপটিমাইজ করবেন। টুইটার ক্যানভা থেকে আপনারা একটা টুইটার হেডার ক্রিয়েট করে নিতে পারেন। এখানে গিয়ে আপনি যখন টুইটার হেডারের মাপ দেওয়া আছে, এখানে এসে ক্রিয়েট ডিজাইনে যে টুইটার হেডার লিখে সার্চ করেন, আপনার আর এখানে যে টুইটার হেডার, এটা হচ্ছে টুইটার হেডার, এবং এখানে বিভিন্ন ধরনের টেমপ্লেট আছে। আপনারা যে কোনো একটা টেমপ্লেটকে এডিট করে একটা টুইটার হেডার আপনারা এখান থেকে মেক করতে পারবেন, করে এখানে অ্যাড করে দেন টুইটার হেডার, আর এটা হচ্ছে আপনার প্রোফাইল পিক, এই দুইটা অ্যাড করবেন। 3 নম্বরে যেটা, রাইট এ পাওয়ারফুল বায়ো। তো এই রাইট এ পাওয়ারফুল বায়ো, এটা হচ্ছে কি, আপনার এই প্রোফাইলের নিচে এইটা, এই এতটুকু হচ্ছে আপনার বায়ো। এই বায়ো অ্যাড করতে হবে। তো বায়ো অ্যাড করার ক্ষেত্রে আপনাকে টুইটারে হ্যাশট্যাগ ইউজ করতে হবে। এই বায়োর মধ্যে আপনি হ্যাশট্যাগ ইউজ করবেন। কোন ধরনের হ্যাশট্যাগ ইউজ করবেন? এটা হচ্ছে আপনার আপনি যেই কাজ করেন সেই কাজ রিলেটেড। ডিজিটাল মার্কেটিং হলে ডিজিটাল মার্কেটিং রিলেটেড যেই ট্যাগগুলো আছে সেই ট্যাগগুলো ইউজ করতে পারেন। গ্রাফিক ডিজাইনার হলে যেই ট্যাগগুলো আছে আপনি সেই ট্যাগগুলো ইউজ করতে পারেন। এরপরে অন্যান্য যেই কাজে থাকেন, অন্য বিজনেস হোক, যেটাই হোক, সেটা আপনারা কি হ্যাশট্যাগ দিয়ে এখানে অ্যাড করবেন। তো এটা বোঝার জন্য আপনি যেটা করতে পারেন সেটা হলো কিছু প্রোফাইল সার্চ করতে পারেন। হোমে গিয়ে এখানে আপনি কিছু প্রোফাইল সার্চ করেন, এখানে এই সার্চ অপশনে এখানে ডিজিটাল মার্কেটার লিখে সার্চ করেন। ডিজিটাল মার্কেটার লিখে এখানে আপনি সার্চ করবেন। সার্চ করলে এখান থেকে পিপল সিলেক্ট করে দেবেন। পিপল সিলেক্ট করার পরে দেখেন এখানে অনেকগুলো প্রোফাইল আসতেছে। এই প্রোফাইলগুলো আপনার যেটা যেটা ভালো মনে হয় যে এই প্রোফাইলটাকে আপনি ফলো করতে পারেন, তাহলে যে প্রোফাইলগুলো আপনি ফলো করতে চাচ্ছেন সেই প্রোফাইলগুলো ওপেন করবেন। নেইল পাটেল, এই একজন, এর আগেও একদিন আপনাদের মনে বলা হয়েছিল, নেইল পাটেল একজন ডিজিটাল মার্কেটার এবং ভালো মানে খুব এক্সপার্ট, একজন এসইও এক্সপার্ট, এবং ডিজিটাল মার্কেটিংয়ের বা এসইও এক্সপার্টের মোটামুটি যারা টপ রেটেড আছেন বা টপ রেটেড এসইও এক্সপার্ট যারা আছেন তার মধ্যে একজন। এরকম করে কয়েকটা প্রোফাইল ওপেন করবেন। এই অ্যাটলিস্ট 5টা প্রোফাইল ওপেন করবেন। 5টা প্রোফাইল ওপেন করে সেই প্রোফাইলগুলো একটু দেখবেন যে তারা তাদের প্রোফাইলটাকে কীভাবে সাজাইছে। এখানে এটা তার কাভার ফটো, টুইটার হেডার, এটা হচ্ছে প্রোফাইল নাম মোহাম্মদ উল্লাহ ডিজিটাল মার্কেটার। তারপরে দেখেন আই অ্যাম এক্সপার্ট ডিজিটাল মার্কেটার, ডিজিটাল মার্কেটিং। তো এই যে এখানে হচ্ছে হ্যাশট্যাগ ইউজ করছে। ঠিক, আমরা নেক্সট স্টেপে এখানে আসি। এখানে এটা তার প্রোফাইল পিক, এটা টুইটার হেডার, এই হ্যাশট্যাগ ইউজ করছে। এরকম করে আপনি কয়েকটা প্রোফাইল থেকে দেখবেন তারা কিভাবে তার টুইটার হেডার, প্রোফাইল পিক, আর হচ্ছে হলো এখানে সে কিভাবে তার এটাকে সাজাইছেন। যেভাবে সাজাইছেন সেইগুলো আপনি এখান থেকে ফলো করে আপনি আপনার প্রোফাইলটাকে কমপ্লিট করবেন। তো সেই ক্ষেত্রে 5-6টা প্রোফাইল ওপেন করে টুইটার হেডার, প্রোফাইল, আর হচ্ছে হলো বায়ো, এগুলো দেখবেন। দেখে আপনি ওইটার সাথে মিল রেখে আপনারা
আপনার টুইটার প্রোফাইলটাকে কমপ্লিট করবেন। তো এখানে নর্মালি 2-3টা সেন্টেন্সের মধ্যে কিছু হ্যাশট্যাগ ইউজ করে আপনি আপনার সম্পর্কে একটা বায়ো লিখবেন। তো এটা লেখার জন্য এখানে এডিটে ক্লিক করবেন। এডিটে ক্লিক করার পরে এখান থেকে আপনি কাভার ফটো চেঞ্জ করতে পারবেন, আর এটা প্রোফাইল পিক চেঞ্জ করতে পারবেন। এখান থেকে নাম, আর এটা হচ্ছে আপনার টুইটার বায়ো। বায়োর ক্ষেত্রে আপনার এটার লিমিট হচ্ছে 160 ক্যারেক্টার, মানে 160 ক্যারেক্টারের মধ্যে আপনি এটা কমপ্লিট করবেন। 160 ক্যারেক্টার। লোকেশন, এখানে লোকেশন অ্যাড করে দিবেন। যদি এটা আপনার বিজনেস হয়, বিজনেসের ক্ষেত্রেও কি আপনার এখানে লোকেশন অ্যাড করতে হবে। ওয়েবসাইট অ্যাড করে দিবেন। ওয়েবসাইট আপনার বিজনেস প্রোফাইল হলে বিজনেস প্রোফাইলের ওয়েবসাইট, আর হচ্ছে আপনার পার্সোনাল প্রোফাইল হলে যদি পোর্টফোলিও থাকে অথবা এমন কোনো ওয়েবসাইট যেটা আপনি অ্যাড করতে চাচ্ছেন অ্যাড করে দিতে পারেন। ডেট অফ বার্থ, এটা আপনার যখন অ্যাকাউন্ট ওপেন করবেন তখন আপনার এই ডেট অফ বার্থটা দেওয়ার প্রয়োজন হয়। ঠিক আছে, এই তো এটা করে আপনারা এখানে সেভ করবেন। তাহলে এই এতটুকু কাজ হচ্ছে আপনাদের টুইটার প্রোফাইল সেট আপের। জাস্ট কি কি আপনার এখানে একটা টুইটার হেডার, প্রোফাইল পিক, বায়ো আর সিটি, এই আপনার কি লোকেশনটা অ্যাড করে দেবেন। সিলেক্ট এ লোকেশন। তাহলে এই কাজটুকু করলে আপনার প্রোফাইল কমপ্লিট হবে। তো টুইটারের কাজ বেশি না, এতটুকু কাজ করে আপনি আপনার প্রোফাইলটাকে কমপ্লিট করবেন। এই কমপ্লিট করার পরে যদি আপনি আরও কিছু সেটিং এখান থেকে দেখতে চান, সেক্ষেত্রে এই মোড়ে এসে এখান থেকে সেটিং অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করে এখানে অনেকগুলো সেটিং আছে। অ্যাকাউন্ট সেটিং, প্রাইভেসি অ্যান্ড সেফটি, নোটিফিকেশন, কন্টেন্ট প্রিফারেন্স, তারপরে ডিসপ্লে, ডাটা ইউজ, তারপরে হচ্ছে হলো অ্যাক্সেসিবিলিটি, অ্যাবাউট টুইটার। এগুলো আপনি এখান থেকে প্রত্যেকটাতে গিয়ে আপনি যে এখান থেকে সেটিংগুলো চেঞ্জ করতে পারবেন। তো টুইটার প্রোফাইল আপনি অপটিমাইজড করবেন। এখন আপনাদের মধ্যে সবারই টুইটার প্রোফাইল আছে, হয়তো যদি দু একজনের না থাকে। এমন কেউ কি আছেন যাদের টুইটার প্রোফাইল নেই? যাদের নাই তারা বলেন। আর সবারই টুইটার প্রোফাইল আছে? আমার সবারই টুইটার প্রোফাইল আছে, কেউ নাই যার টুইটার প্রোফাইল নেই এমন কেউ নেই? স্যার আমার নাই। তাহলে আপনাদের এই কাজটুকু সবার আগে করতে হবে। যাদের টুইটার প্রোফাইল নেই বা টুইটার প্রোফাইল আছে, আর আগে আপনি টুইটার প্রোফাইলটাকে অপটিমাইজ করেন। যেভাবে বললাম এভাবে করে আপনি 5টা প্রোফাইল ওপেন করবেন। আপনি আপনার টার্গেটেড যেই কিওয়ার্ড বা আপনার টার্গেটেড যেই প্রোফাইলগুলো, আপনি এখানে যে ধরনের মার্কেটিং করতে চাচ্ছেন এই ধরনের অডিয়েন্স আপনি টার্গেট করে ওই অডিয়েন্সগুলোকে আপনি ওপেন করেন। ওপেন করে তারা যেভাবে তাদের প্রোফাইলটাকে সাজাইছে আপনি সেভাবে আপনার প্রোফাইলটাকে সাজাবেন। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের 1 নাম্বার কাজ। এরপরে জি স্যার। টুইটার ইমেজের সাইজ। টুইটারে আমরা 3 ধরনের ইমেজ ইউজ করি। এই 3 ধরনের ইমেজের সাইজটা এখানে দেওয়া আছে। দ্য রিকমেন্ডেড সাইজ ফর ইওর প্রোফাইল পিকচার অর লোগো 4000 ইন্টু 4000 পিক্সেল, না সরি 400 ইন্টু 400, মানে স্কোয়ার। লোগো অথবা প্রোফাইল পিক সবসময়ের জন্য স্কোয়ার হয়। আপনি এটাকে 300 ইন্টু 300 অথবা 500 ইন্টু 500 এরকমও দিতে পারবেন। পরে যেটা আছে টুইটার হেডার। টুইটার হেডারের মাপ এখানে দেওয়া আছে 180 ইন্টু 360। এই মাপেও করতে পারবেন বা এই অনুপাতটা ঠিক রেখে আপনি এটা রেজুলেশন বাড়াতে পারবেন। দ্য রিকমেন্ডেড সাইজ ফর ফিড ইমেজ। ফিড ইমেজ বলতে আপনার টুইটের যে ইমেজগুলো আপনারা অ্যাড করবেন, সেই টুইটের ক্ষেত্রে ইমেজ হচ্ছে 510 ইন্টু 290, মানে 510 ইন্টু 290। তাহলে আপনার টুইটারে যখন আপনি অ্যাকাউন্ট করার সময় এই 3টা ইমেজ, প্রোফাইল, লোগো অথবা টুইটার হেডার আর হচ্ছে ফিড ইমেজ, এই 3টা যখন আপনি ক্যানভা দিয়ে মেক করবেন অথবা ইলাস্ট্রেটর বা যেটা দিয়ে আপনারা মেক করবেন, তখন আপনি এটা এই সাইজে মেক করতে পারবেন অথবা এই সাইজটাকে আপনি ঠিক রেখে, অনুপাতটাকে ঠিক রেখে আপনি এটা বাড়াইতেও পারবেন। এরপরে আমরা মার্কেটিংয়ে যাব এখন, আসলে টুইটারে কীভাবে মার্কেটিং করতে হয়। যেমন দেখেন এখানে হ্যাশট্যাগ, ইউজ হ্যাশট্যাগ। টুইটারের মূল হচ্ছে হলো আপনি কোনো একটা কন্টেন্ট যখন ক্রিয়েট করবেন আপনি হ্যাশট্যাগ ইউজ করে করবেন। এই হ্যাশট্যাগ ইউজ করে কোনো একটা মার্কেটিং করা, লিঙ্কডইনে আপনারা দেখছেন যখন কোনো কন্টেন্ট আপনি মার্কেটিং করবেন তখন আপনাকে
কি করতে হয়, হ্যাশট্যাগ ইউজ করে কোন একটা কন্টেন্ট আপনি পাবলিশ করছেন বা কোন একটা পোস্ট করছেন, সেম একইভাবে টুইটারে আপনি লিঙ্কডইনের মতো হ্যাশট্যাগ ইউজ করে কোন একটা কন্টেন্ট পোস্ট করতে পারবেন এবং ইউজ করে আপনার যারা ফ্রেন্ড থাকবে টুইটারে তাদেরকে ট্যাগ করতে পারবেন। তাহলে এখানে যদি আমরা একটা করে দেখি, এখানে ধরেন আমরা এখানে কিছু লিখব, ডিজিটাল মার্কেটিং এখানে লিখলাম, আমি এখানে কাউকে ট্যাগ করতে চাচ্ছি, তাহলে দিয়ে যখন আমি তার ইউজার নেমটা লিখবো, এখানে ইউজার নেম ধরেন এখানে রাব্বি বাঁধন, ইউজার নেম হচ্ছে FAIRY, ধরেন আপনি যদি ইউজার নেম জানেন FAI, এটা লিখলে পরে আপনার এখানে সামনে চলে আসবে। তাহলে এটা আমি অ্যাড করে দিলাম। এভাবে যদি আপনি আরেকজনকে এখানে ট্যাগ করতে চান, তার ইউজার নেমটা আপনি লিখলেন, যেমন যে কোনো একটা কিছু আমরা লিখি, যারা থাকবেন ধরেন এটা, তাহলে এই যে আমরা ইউজার নেম দিয়ে আপনার কি এখানে অ্যাড করে দিচ্ছি, ট্যাগ করে দিচ্ছি। তাহলে এই ক্ষেত্রে এই আপনার যারা ফ্রেন্ড থাকবেন তাদেরকে আপনি এখানে ট্যাগ করতে পারবেন। আচ্ছা, আরেকটা হচ্ছে হ্যাশট্যাগ। হ্যাশট্যাগটাকে টুইটারে বলে হচ্ছে ট্রেন্ড। তাহলে ট্রেন্ড আমরা আরেকটু বিস্তারিত জানবো যে ট্রেন্ড কি বা ট্রেন্ড কিভাবে তৈরি হয় বা এই জিনিসগুলো। এখানে ট্রেন্ড হ্যাশট্যাগকে টুইটারে ট্রেন্ড বলা হয়। আপনি এখানে যখন কিছু লিখবেন, লিঙ্কডইনে যেমন আমাদের লিখলে পরে সাজেস্ট করে দিত, এখানেও আপনাকে সাজেস্ট করে দিচ্ছে। তো এখানে দেখেন ডিজিটাল মার্কেটিং 410 টুইটস, মানে 410টা টুইটস হয়েছে ইন দ্য লাস্ট আওয়ার, মানে লাস্ট 1 ঘন্টায় এইটার উপরে 430টা কি হয়েছে, টুইট হয়েছে। তাহলে এভাবে করে আপনি এখানে হ্যাশট্যাগ ইউজ করতে পারেন। হ্যাশট্যাগ ইউজ করে কোনো একটা পোস্ট যখন আপনি করবেন, যে কোনো কিছু, যেমন এখানে যদি আমরা বাংলাদেশ লিখি, তো বাংলাদেশ একটা ট্রেন্ড আছে, এই যে হ্যাশ বাংলাদেশ, এবং এটাকে যদি আমরা পোস্ট করে দিই তাহলে আমরা এই জায়গাতে এটা খুঁজে পাবো এই লেখাগুলোর মধ্যে। তো সহজে বোঝার জন্য আমরা এখানে লিখি যে ধরেন আমরা লিখলাম বাংলাদেশ ট্রেন্ডের জন্য, আমরা এখানে হ্যালো বাংলাদেশ লিখে একটা পোস্ট ক্রিয়েট করে দিই। তো এটা লিখে যখন আপনি এখানে টুইট করবেন, তো এটা আপনার টুইট হলো, আপনি একটা টুইট করলেন, কন্টেন্ট ক্রিয়েট করে হ্যাশট্যাগ দিয়ে আমরা একটা টুইট করে দিলাম। এখন যদি আমরা এটা এখানে সার্চ করি, উপরে সার্চ করি, অথবা আমরা ডিরেক্ট এটাতে ক্লিক করি, উপরে সার্চ অথবা আপনার এটাতে যদি ক্লিক করেন, দেখবেন এই যে এখানে আপনার টুইটটা খুঁজে পাওয়া যাবে। আমি এই টুইটটা করছি, এই টুইটটা এখানে খুঁজে পাওয়া যাচ্ছে। তার মানে আমরা এখানে এসে এই বাংলাদেশ হ্যাশট্যাগ এটা লিখে যখন আপনি সার্চ করবেন লিঙ্কডইনের মতো, তাহলে আপনি আপনার টুইটটা এখানে খুঁজে পাবেন। তাহলে এটা হচ্ছে আপনার হ্যাশট্যাগের ব্যবহার। আপনি যত বেশি হ্যাশট্যাগ ইউজ করবেন, একটা কন্টেন্টকে, একটা টুইটকে আপনি তত বেশি প্রচার করতে পারবেন। যতগুলো হ্যাশট্যাগ ইউজ করবেন, দেশের, বাংলাদেশের মধ্যে, বাইরের কান্ট্রির, যত অন্যান্য কান্ট্রির আপনি হ্যাশট্যাগ ইউজ করবেন, অন্যান্য কান্ট্রির ট্রেন্ড আপনি ইউজ করবেন, তাহলে কি ওই কান্ট্রিগুলোতে আপনি আপনার একটা টুইট মার্কেটিং হয়ে যাচ্ছে। তো এইভাবে আপনারা এটা করবেন। আর আপনারা এরপরে হচ্ছে হলো ট্রেন্ড, যেমন যদি বাইরের কোনো কান্ট্রির ট্রেন্ড আপনি চান, তাহলে বাইরের কান্ট্রির ট্রেন্ডগুলো আপনি কিভাবে খুঁজে বের করবেন। যেমন বাংলাদেশের ট্রেন্ড, বাংলাদেশে কোন হ্যাশট্যাগুলো বা কোন ট্রেন্ডগুলো খুব বেশি জনপ্রিয়, ঠিক আছে, তাহলে ওই ট্রেন্ডগুলো আমরা কিভাবে খুঁজে বের করব। এখান থেকে হোমে চলে আসি, হোমে আসার পরে দেখেন আমাদের এখানে কিছু ট্রেন্ডস আছে, হোয়াটস হ্যাপেনিং, ট্রেন্ডিং ইন অস্ট্রেলিয়া, এটা অস্ট্রেলিয়ার ট্রেন্ডিং। তারপরে ট্রেন্ডিং ইন অস্ট্রেলিয়া, তার মানে এখানে সব দেখাচ্ছে কি অস্ট্রেলিয়ার। আপনি এখানে শো মোরে ক্লিক করেন, শো মোরে ক্লিক করার পরে আপনাদের ক্ষেত্রে দেখা যাবে যে এইখানেই পাবেন, এই সিটিংটা পাবেন, এই সিটিংটা আপনাদের ওইখানেই পাবেন। তো এই যে এই সিটিংয়ে এসে এখানে আমাদের অস্ট্রেলিয়া সিলেক্ট করে দেওয়া, এখানে যে ট্রেন্ডসগুলো আছে, এই যে ফর ইউ, এখান থেকে আমরা ট্রেন্ডিং, অস্ট্রেলিয়াতে সব থেকে বেশি ট্রেন্ডিং কোনগুলো দেখেন, 1 নম্বরে অস্ট্রেলিয়ার 1 নম্বর ট্রেন্ডিং হচ্ছে হলো এই একটা ট্রেন্ডিং। এই ট্রেন্ডিংটা ইউজ করে যখন আপনি এটা ক্লিক করেন, দেখেন তো এই ট্রেন্ডসের উপরে এখানে কি হচ্ছে, এই যে একটা ট্রেন্ডসের নাম, এটার উপরে এখানে কন্টেন্ট হচ্ছে বা কন্টেন্ট
টুইট করতেছে, অনেক মেম্বার এখানে কি টুইট করতেছে, এবং দেখেন কয়েক মিনিটের ব্যবধানে এখানে কতগুলো টুইট আছে। তাহলে অস্ট্রেলিয়ার ট্রেন্ড যদি আপনি বের করতে চান যে অস্ট্রেলিয়ায় কোন ট্রেন্ডগুলো বেশি জনপ্রিয়, এখানে অনেকগুলো ট্রেন্ড দেওয়া আছে দেখেন, 19 কতগুলো অনেকগুলো আছে, প্রায় 30টা ট্রেন্ডস আছে। তার মানে অস্ট্রেলিয়ার সব থেকে পরিচিত যেই 30 ট্রেন্ডস, সেই 30 ট্রেন্ডস এখানে আছে। তো কোন একটা কান্ট্রি কোন ট্রেন্ডসের উপরে বেশ জনপ্রিয় বা কোন ট্রেন্ড দিয়ে মানুষ টুইট করে বেশি, সেগুলো আপনি এখান থেকে খুঁজে বের করতে পারবেন। এই সিটিংয়ে এসে কান্ট্রি সিলেক্ট করে দেন। যদি আপনি চান বাংলাদেশের কোন ট্রেন্ডসগুলো বেশি জনপ্রিয়, তাহলে আপনি সেই বাংলাদেশ এখানে লিখেন। যখন আপনি এখানে বাংলাদেশ লিখে সার্চ করবেন, বাংলাদেশ আমরা দিলাম, তো বাংলাদেশ দিয়ে আপনি এটাকে সার্চ করে দেন। ওকে, এটাকে ওকে করে দিই। দ্যাট পেজ ডাজেন্ট এক্সিস্ট। আচ্ছা, এখান থেকে আমরা আবার হোমে চলে যাই, তাহলে আমরা দেখতে পারবো এই যে ট্রেন্ডস ফর ইউ, তার মানে বাংলাদেশে যে ট্রেন্ডসগুলো আছে, ট্রেন্ডিং ইন বাংলাদেশ, বাংলাদেশ একটু আগে আমরা এই ট্রেন্ডসে একটা পোস্ট একটা টুইট করেছিলাম। তারপরে এটা এটা এখানে লেখা আছে দেখেন, এই যে ট্রেন্ডিং ইন বাংলাদেশ, ট্রেন্ডিং ইন বাংলাদেশ। যদি আপনি শো মোরে ক্লিক করেন, আরও কিছু বাংলাদেশি ট্রেন্ডস আপনি এখানে দেখতে পারবেন। এই হলো একটা অপশন যে আপনি দেশ সিলেক্ট করে দিয়ে ট্রেন্ড খুঁজতে পারবেন। এখানে এসে আমরা অন্য একটা কান্ট্রি সিলেক্ট করে দেখি। এখানে ধরেন আপনি ইউনাইটেড স্টেটের আমরা চাচ্ছি, তাহলে ইউনাইটেড স্টেট এখানে ক্লিক করলাম, এবং আমরা এই পেজটাকে রিলোড যদি করি বা এখানে এসে এই যে এখান থেকে আমরা এটাকে শো মোর করে দেবো। অস্ট্রেলিয়ান ট্রেন্ডস, এইটা ইউনাইটেড স্টেট, এখানে শো মোর যদি করি, তাহলে এখান থেকে ট্রেন্ডিংয়ে ক্লিক করবেন। তাহলে দেখেন এখানে যে ট্রেন্ডসগুলো আছে, এই ট্রেন্ডসগুলো হলো কোথার, ইউনাইটেড স্টেটের ট্রেন্ডস এগুলো। এবং এই ট্রেন্ডসগুলো ইউজ করে আপনি যখন একটা টুইট করবেন, আপনার টুইটটা এই ট্রেন্ডে পাবলিশ হয়ে যাবে। তার মানে কি, আপনার ইউনাইটেড স্টেটে আপনার একটা টুইট পাবলিশ হচ্ছে, ইউনাইটেড স্টেটে ওই ট্রেন্ডটা লিখে যারা সার্চ করবে অথবা ওই ট্রেন্ডটাকে অন্য যারা করতেছে, তাদের সাথে সাথে আপনার টুইটটাও সেখানে পাবলিশ হবে। লিঙ্কডইনের মতো হয়তো এখানে আপনার এঙ্গেজমেন্ট খুব কম হয়, বা অনেক ক্ষেত্রে হয়ও না, কারণ আপনি একটা টুইট করছেন একটা ইউনাইটেড স্টেটের একটা ট্রেন্ডের উপরে আপনি একটা টুইট করছেন, কিন্তু ওই টুইট অন্যরা সি করার আগে, মানে অন্যরা দেখার আগে সেখানে আরও 50-60টা টুইট পড়ে গেল, তাহলে সেই ক্ষেত্রে আপনারটা কি কেউ দেখতে পারবে না। তবে যদি কন্টেন্টের মান ভালো হয়, অন্যরা যখন একজন দুজন যখন লাইক কমেন্ট ভিউ করবে, তখন সেটা কি অন্যদের জন্য আবার আপনার অন্যরাও দেখতে পারবে। ওই যে একজন লাইক কমেন্ট করা মানে কি, তার ফ্রেন্ড সার্কেল যারা আছে তারা ওইটাকে দেখতে পাওয়া। আর আপনার ফ্রেন্ড সার্কেল যারা আছে, আপনি যেটা কোনো কিছু টুইট করবেন, সেটা তো আপনার ফ্রেন্ড লিস্টে যারা থাকবেন, তারা তো আপনার ওইটাকে দেখতে পারবেন। ঠিক আছে, তাহলে ট্রেন্ডসের মাধ্যমে আপনি কি করতে পারবেন, কোনো একটা কান্ট্রির, নির্দিষ্ট একটা কান্ট্রির ট্রেন্ড সার্চ করে সেই ট্রেন্ডসটা আপনি আপনার টুইটে অ্যাড করে কোনো একটা টুইট করতে পারবেন। আচ্ছা, এরপরে আমাদের যে টপিকস আছে এটা বুঝলাম। ক্রিয়েট ইউর ওন হ্যাশট্যাগ ইফ রিলেভেন্ট, এটা আসলে কি, বা এই ট্রেন্ডসটা আসলে কিভাবে চালু হয়, বা ট্রেন্ডসটা কিভাবে এখানে তৈরি হচ্ছে, ট্রেন্ডসটা কি কেউ তৈরি করে দিচ্ছে নাকি ট্রেন্ডটা অটো হচ্ছে, এটা একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন হতে পারে। যে এখানে তো কোনো পেজ ক্রিয়েট করা যায় না, তাহলে এই ট্রেন্ডসটা আসলে আসে কিভাবে। ট্রেন্ডস হলো যেমন আপনি, আপনার অনেক ফলোয়ার আছে বা আপনার একটা গ্রুপ আছেন, যেমন ধরেন আপনারা এখানে এখন এই মুহূর্তে 28 জন দেখাচ্ছে যে আমরা জয়েন। এই 28 জন যদি আমরা এখন চিন্তা করি যে আমরা ফরিদপুর অথবা আমরা ঢাকা, যে হ্যাশ ঢাকা, আমরা 28 জনের 28 জনে একটা টুইট করব এখন, এবং ওই টুইটে আমরা হ্যাশট্যাগ ইউজ করব শুধু ঢাকা। এই ঢাকা হ্যাশট্যাগ ইউজ করে যখন আমরা টুইট করব, 28 জনে একবার টুইট করলে 28টা টুইট হবে। এরকম আমরা যদি 28 জনে প্রতিদিন 5টা করে টুইট করি ঢাকা হ্যাশট্যাগ দিয়ে, তাহলে 20 জন যদি আমরা করি 5টা দিয়ে, তাহলে 100টা, তার মানে দিনে 100টা টুইট হচ্ছে। আবার মাসে কতগুলো হবে, 100 গুণ 3000 টুইট হবে। তাহলে তার মানে কি 3K টুইট হয়ে গেল শুধু ঢাকার উপরে। যখন একটা হ্যাশট্যাগকে ইউজ করে অনেকগুলো মানুষ টুইট করে, এবং ওই ট্যাগটার উপরে যখন অনেকগুলো টুইট হয়ে যায়, তখন ওইটা ট্রেন্ড আকার ধারণ করে, বা ওইটা ট্রেন্ড হয়ে যায়, টুইটারে ওইটা ট্রেন্ড হয়ে যায়। তার মানে ট্রেন্ড কি, কেউ কেউ তৈরি করে, মানে কেউ ইচ্ছা করে একটা ট্রেন্ডকে মেক করে। যেমন আপনার যদি একটা কোম্পানি থাকে, আপনি কি করবেন, ওই কোম্পানি, তবে টুইটের পরিমাণ হতে হবে,
আপনার যত বেশি টুইট হবে তত বেশি ওটা কি র্যাঙ্ক পাবে। যেমন এখানে যেই হ্যাশট্যাগুলো আছে দেখেন, এই যে যেই আপনারা এখানে আমরা যেই ট্যাগগুলো দেখতেছি, এটা একটা ট্রেন্ড। এই ট্রেন্ডের উপরে কতগুলো টুইটস আছে? 248K, তার মানে 248,000, 248,000 টুইট আছে শুধুমাত্র কবে এইটার, এই ট্রেন্ডের উপরে। এরপরে নিচেরটা দেখেন ব্যাটম্যান, এটার উপরে 785K টুইটস আছে। তার মানে এটা কিন্তু অটো হইছে। এটার উপরে কোনো একটা দল, কোনো একটা গ্রুপ টুইট করছে, টুইট করতে করতে এখন কি এতগুলো টুইট হয়েছে, এবং এইটা এই ইউনাইটেড স্টেটের আমরা সার্চ রেজাল্টে 2 নম্বরে পাচ্ছি। ট্রেন্ডিং এখানে দেওয়া আছে হলো জিও জিওগ্রাফি কিছু একটা লেখা আছে, যাই হোক এইটা আপনার একটা ট্রেন্ড। এই ট্রেন্ডটা আপনি কি কতগুলো টুইট আছে? 5,759, 184K, এখানে 20.7K। তার মানে একটা ট্রেন্ড আপনারা চাইলেও কি একটা ট্রেন্ড মেক করতে পারেন। ট্রেন্ড মেক করতে হলে কি করতে হবে? একদল লোক, একদল বা অনেকগুলো লোক মিলে যখন একটা ট্রেন্ডের উপরে বারবার টুইট করতে থাকবে, একটা হ্যাশট্যাগের উপরে বারবার টুইট করতে থাকবে, এবং যখন, এবং এটা কিন্তু বিরতি দিলে হবে না যে আপনি এই সপ্তাহে করলেন, পরের সপ্তাহে গিয়ে আবার করলেন, তাহলে ওটা র্যাঙ্ক হারাই ফেলবে। এটা করতে হবে কন্টিনিউ, প্রতিদিন প্রতিদিন যত বেশি পারবেন তত বেশি, যখন এটা দিয়ে আপনি একটা হ্যাশট্যাগ ইউজ করে যখন টুইট করবেন, ওইটা আপনার কি হবে? ট্রেন্ড হয়ে যাবে, বাংলাদেশি ট্রেন্ড হয়ে যাবে, যে বাংলাদেশি ট্রেন্ড এতগুলো টুইট আছে এরকম। তো এটাও হয়তো বুঝতে পারছেন। এরপরে যেটা, এটা তো অলরেডি বললাম যে অ্যাট দ্য রেট দিয়ে আমরা আমাদের ফ্রেন্ডদেরকে ট্যাগ করতে পারি। আরেকটা হচ্ছে অ্যাডভান্স টুইটার সার্চ। আপনি কিভাবে অ্যাডভান্স টুইটার সার্চ, টুইটারে কীভাবে অ্যাডভান্স সার্চ করবেন? অ্যাডভান্স সার্চ বলতে এখানে আপনি কিছু আপনি নির্দিষ্ট করে কিছু সার্চ করতে পারবেন, নির্দিষ্ট কিছু টুইট সার্চ করতে পারবেন, কোন একটা ইউজার আইডি দিয়ে তার টুইটকে আপনি সার্চ করতে পারবেন, এরকম কিছুটা। তো এটা আমরা দেখবো। এটা দেখার আগে সার্চ টুইটার প্রোফাইল ওয়েবসাইট লিঙ্ক। ফেসবুকে আমরা ডিরেক্ট প্রোফাইল সার্চ করে খুঁজে বের করতে পারি নির্দিষ্ট এরিয়ার, যে আমি ঢাকা শহরে যারা ফেসবুক ইউজ করে তাদেরকে খুঁজে বের করতে চাচ্ছি। লিঙ্কডিনে এরকম করা যায়। লিঙ্কডিন আপনি ঢাকা শহরে যারা লিঙ্কডিন ইউজ করে তাদেরকে আপনি খুঁজে বের করতে চাচ্ছেন, অথবা ইউনাইটেড স্টেটের প্রোফাইলগুলোকে খুঁজে বের করতে পারতেছেন। কিন্তু টুইটারে এভাবে ডিরেক্ট কোনো একটা প্রোফাইলকে এরিয়া ওয়াইজ খুঁজে বের করা যায় না। তো টুইটার থেকে আপনি কিভাবে একটা প্রোফাইল খুঁজে বের করবেন? আপনার প্রয়োজন হবে টার্গেটেড অডিয়েন্স। যেহেতু আপনি ডিজিটাল মার্কেটার, আপনার টার্গেটেড অডিয়েন্স খুঁজে বের করতে হবে টুইটার এখানে। তো এটার জন্য আমরা একটা ওয়েবসাইটে হেল্প নিব। এই একটা ওয়েবসাইট, এই ওয়েবসাইটে গিয়ে যখন আমরা এই ওয়েবসাইটে যখন আমরা এন্টার করবো, এটাতে আমরা ক্লিক করলে একটা নতুন একটা ওয়েবসাইট এখানে ওপেন হবে। ওয়েবসাইটের নাম হচ্ছে followeroong.com। এটা অলরেডি আপনাদের এই নোটে অ্যাড করা আছে, এখান থেকে আপনারা দেখতে পারবেন। তো এই followeroong.com এ যদি আপনি আসেন, এখানে দেখেন সার্চ বায়োস, এগুলো কোনো কিছু বোঝার দরকার নেই, কারণ এটা প্রিমিয়াম সাইট। প্রিমিয়াম সাইট, এই অন্যান্য সার্ভিসগুলো আপনি ফ্রিতে পাবেন না। তো শুধুমাত্র আমাদের যতটুকু এখান থেকে দরকার টার্গেটেড অডিয়েন্স খুঁজে বের করার, সেটা আমরা ফ্রিতে পাবো। সার্চ বায়োস, এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখেন আপনার, এখানে আপনি টুইটার প্রোফাইল এখানে দিবেন, আর টুইটার টুইটার প্রোফাইল এখানে আপনি দিবেন লোকেশন, একটা লোকেশন দিয়ে দিবেন, ব্যাস। তাহলে লোকেশনটা আপনি এখানে কিভাবে অ্যাড করবেন? এখানে মোর অপশনে ক্লিক করবেন। মোর অপশনে ক্লিক করার পরে এখানে লোকেশন, নাম, এখানে দিবেন আপনি হলো টার্গেট অডিয়েন্স, আপনি কি চাচ্ছেন বা কাদেরকে চাচ্ছেন। যেমন আপনি বললেন যে ক্রিকেটার, সো ক্রিকেটারকে আমরা খুঁজে বের করতে চাচ্ছি। এরিয়াটা কোনটা? ক্রিকেটার। এরিয়াটা আমি দিলাম বাংলাদেশ। আমি বাংলাদেশের যারা ক্রিকেটার আছেন এদের টুইটার প্রোফাইল খুঁজতে চাচ্ছি। জাস্ট এখানে লিখলাম ক্রিকেটার, এখানে লিখলাম বাংলাদেশ, লিখে ডু ইট করে দিলাম। যদি ডু ইট করি তাহলে এখানে এখন যে প্রোফাইলগুলো আসবে দেখেন প্রত্যেকটা বাংলাদেশের ক্রিকেটার। 1 নম্বরে আছেন সাকিব আল হাসান, তামিম ইকবাল। তাহলে এই র্যাঙ্কটাই বা কীভাবে হচ্ছে? এখানে যার এখানে দেখেন টুইটসের পরিমাণ, সাকিব আল হাসানের টুইটের পরিমাণ 617টা, ফলোয়িং 108 জনকে ফলো করে, সাকিবকে ফলো করে হচ্ছে হলো 17,84,401 জন। তাহলে ফলোয়ার বেশি, টুইট বেশি। এই ফলোয়ার আর টুইট আর হলো আইডির বয়স 10 বছর, 23 ইয়ার্স, এই জিনিসগুলোর উপর কি বাংলাদেশের ক্রিকেটারদের 1 নম্বরে আছে। এর আগে আপনারা এই প্রথমে যখন এখানে আসবেন তখন দেখেন 1 নম্বরে আছেন বারাক ওবামা। বারাক ওবামার টুইটের সংখ্যা কত? 15,000। কিন্তু টুইটের তার ফলোয়ার সব থেকে বেশি, 1 লক্ষ
কত আছে দেখেন, 1,21,00,000, তাও না, তার মানে আপনার মিলিয়ন, 121, 121 মিলিয়ন, 121 মিলিয়ন 754,404, এতগুলো ফলোয়ার তার আছে। ঠিক আছে, তো এই জিনিসটা আপনার সোশ্যাল অথরিটি, তার সোশ্যাল অথরিটি হচ্ছে 97। তো এই জিনিসগুলো আমাদের এতটা জরুরি না জানা। এইটার উপরে তার ফলোয়ার, তার টুইটস, তার তিনি কতজনকে ফলো করে অথবা তার সোশ্যাল অথরিটি, এগুলোর উপর ডিপেন্ড করে এখানে একটা র্যাঙ্ক দেওয়া হয়েছে যে টুইটারে সব থেকে ভ্যালুয়েবল প্রোফাইল হচ্ছে বারাক ওবামা, তার প্রোফাইলটা সব থেকে বেশি কি ভ্যালুয়েবল, এর জন্য 1 নম্বরে আছে। তো এখানে আমরা যেটা যেটা চাচ্ছি, এখানে আপনি অন্য কিছু লিখে যদি সার্চ করেন, যেমন আপনি ডিজিটাল মার্কেটার, এখানে ডিজিটাল মার্কেটার লিখলাম, আর এখানে আমরা বললাম যে আমরা এখানে অন্য একটা কান্ট্রি যাচ্ছি, সেটা হচ্ছে আমেরিকা। তো আমেরিকার ডিজিটাল মার্কেটার যে আপনি চাচ্ছেন, এটা লিখে আপনি এখানে ডুইটে ক্লিক করেন। এখানে যেই টুইটার প্রোফাইলগুলো আসছে দেখেন, এরা আমেরিকার। যদি আমরা তাদের অ্যাড্রেসটা দেখি, এখানে প্রোফাইলে ঢুকে হয়তো আমরা অ্যাড্রেস দেখতে পারবো। কয়েকটা প্রোফাইল আপনি ওপেন করেন, এখানে আপনি ডিরেক্ট এখান থেকে ফলো করতে পারবেন না, এগুলোকে আপনি এভাবে করে অন্য একটা প্রোফাইল এখানে ওপেন করবেন, এখান থেকে ফলো করতে পারবেন না, এখান থেকে ফলো হয় না, কারণ আপনি প্রিমিয়াম ভার্সন ইউজ করতেছেন না। তো অন্য একটা প্রোফাইল আপনি এখানে ওপেন করেন, ওপেন করে দেখেন এখানে যেটা আসছে আমেরিকা, লাগোস আমেরিকা, আর তার প্রোফাইল পড়বেন, দেখবেন যে সে ডিজিটাল মার্কেটিং রিলেটেড, যেমন এটা আমেরিকার একটা প্রোফাইল। এখানে দেখেন মার্কেটিং, তার মানে মার্কেটিং যেহেতু আছে তার মানে বোঝা যাচ্ছে এটা একটা মার্কেটিং রিলেটেড প্রোফাইল। তাহলে এই যে ওয়েবসাইটটা, এই ওয়েবসাইট থেকে আপনি আপনার টার্গেটেড প্রোফাইল খুঁজে বের করতে পারবেন। আচ্ছা, এখানে আমরা কিছু প্রোফাইল কমাই নিই। আর একটা টপিকস আমাদের বাকি থাকে, সেটা হলো অ্যাডভান্স সার্চ। অ্যাডভান্স সার্চটা দেখলে আমাদের টুইটার মার্কেটিং শেষ হবে, এটাও আমি দেখাই দিচ্ছি। তো আপনি এখান থেকে কি করতে পারবেন, এই ওয়েবসাইটটা থেকে আপনি আপনার টার্গেটেড টুইটার প্রোফাইলকে সার্চ করতে পারবেন এবং তাদেরকে ফলো করতে পারবেন। অ্যাডভান্স টুইটার সার্চ, যখন আপনারা এখানে আপনাদের প্রোফাইলটাকে ওপেন করবেন টুইটারে, হোম, আপনারা যখন টুইটার প্রোফাইলটা ওপেন করবেন, এখানে দেখবেন অ্যাডভান্স সার্চ আছে। আচ্ছা, নতুন করে আবার ওপেন করি, এখান থেকে হোমে আসবেন। আচ্ছা, লিঙ্কডইনে চলে আসছেন, টুইটার, এখান থেকে এখানে পাবেন না। আচ্ছা, এখানে হোমে আসবেন, হোমে আসলে আর আপনার প্রোফাইলে এই দুই জায়গার নিচে এখানে দেখবেন কোথাও লেখা থাকবে অ্যাডভান্স টুইটার সার্চ। তো এখানে যদি এভাবে না পান, অনেক ক্ষেত্রে পাওয়া যায় না, আবার অনেক সময় অনেকেই দেখবেন যে আপনাদের এগুলোর নিচে কোনো এক জায়গায় এখানে লেখা থাকবে টুইটার অ্যাডভান্স সার্চ, এই জিনিসটা এখানে আপনি পাবেন। যদি না পান তাহলে গুগলে গিয়ে সার্চ করেন টুইটার অ্যাডভান্স সার্চ লিখে আপনি গুগলে সার্চ করবেন। গুগলে সার্চ করলে এখানে দেখেন টুইটার অ্যাডভান্স সার্চ, এখানে আপনি পাবেন। তো টুইটার অ্যাডভান্স সার্চ পাওয়ার পরে আপনার ওইটাতে ক্লিক করলে এই যে আপনি প্রোফাইলে চলে আসলেন টুইটার অ্যাডভান্স সার্চে। এখন আপনি এখানে কি সার্চ করতে চাচ্ছেন আসলে, আপনাকে আগে এখানে আপনি দেখেন কি কি সার্চ করতে পারবেন, ওয়ার্ডস, কোন একটা নির্দিষ্ট ওয়ার্ডের আপনি যদি সার্চ করতে চান, কোন একটা ওয়ার্ড আপনি এখানে লিখেন, লিখে সার্চ করেন, তার মানে কি আপনি সেই ওয়ার্ড দিয়ে যতগুলো টুইট আছে সেই টুইটগুলো আপনার সামনে চলে আসবে। তাহলে এখানে আমরা ওয়ার্ড দিয়ে দিতে পারি, এখানে এক্সাম্পল দিয়ে বোঝা যায় দিস এক্সাক্ট ফ্রেজ, এখানে আমরা ওয়ার্ড লিখবো এনি অফ দিস ওয়ার্ড, এখানে আপনি কিছু ওয়ার্ড লিখে দিলেন, যে কোনো ওয়ার্ড, অথবা আপনি এখানে কিছু অল অফ দিস ওয়ার্ড, এখানে আপনি কিছু ওয়ার্ড লিখে দিলেন, এই ওয়ার্ডগুলো এখানে সার্চ করবেন, আপনি ওই ওয়ার্ডগুলো রিলেটেড যেই টুইটগুলো আছে সেই টুইটগুলো আপনি পাবেন। আচ্ছা, এরপরে কি অ্যাকাউন্ট, কোনো একটা অ্যাকাউন্ট, আপনি কোনো একটা অ্যাকাউন্ট এখানে দিলেন এবং ওই অ্যাকাউন্টের সাথে রিলেটেড যতগুলো টুইট আছে সেই টুইটগুলো আপনি এখানে পাবেন। এখানে আপনি কোনো একটা ইউজার অ্যাড করে দিলেন, যেমন এক্সাম্পল @টুইটার, আপনার এখানে কোনো একটা নাম, আপনি এখানে কোনো একটা নাম, আপনার ইউজার নেম কি মনে এখানে লিখলে পরে অটো আসবে না, সেই ক্ষেত্রে আপনার কি করতে হবে, একটা টুইটার প্রোফাইলের নাম এখানে লিখবেন, লিখে সার্চ করলে ওই প্রোফাইলের সাথে রিলেটেড যত টুইট আছে আপনি সেই টুইটগুলো এখান থেকে দেখতে পারবেন। আচ্ছা, মেনটেনিং দিস অ্যাকাউন্ট, এই জিনিসগুলো দেখতে পারেন। এক্সাম্পল টু দিস অ্যাকাউন্ট, মানে কোন অ্যাকাউন্টের টুইট, আর হচ্ছে হলো ফ্রম দিস অ্যাকাউন্ট, কোন একটা অ্যাকাউন্টের
ফ্রম দিস অ্যাকাউন্টস, আর হচ্ছে হলো টু দিস অ্যাকাউন্ট, এক্সাম্পল টুইটার সেন্ড ইন রিপ্লে টু টুইটার, আর হচ্ছে সেন্ড ফ্রম টুইটার। একটা প্রোফাইলের টুইট কোন একটা, এখানে আপনি একটা নাম দিবেন, একটা এক্সাম্পল একটা নাম দিয়ে এখানে আপনি একটা দিবেন যে মানে কে কাকে যদি অ্যাড করা থাকে সেটা আপনি এখান থেকে সার্চ করতে পারবেন। নিচে যেগুলো আছে রিপ্লাইস, এগুলা অন, এগুলো এটা অন রাখবেন। ইনক্লুড রিপ্লাইস ইন অরিজিনাল টুইট, এখানে কিছু নেই। এরপর এঙ্গেজমেন্ট, এঙ্গেজমেন্ট এখানে আপনি সবগুলো একবারে শুরু থেকে যদি সবগুলো পূরণ করে নিচে গিয়ে সার্চ করেন তাও হবে। এখানে যেটা আছে এই যে যেটা এঙ্গেজমেন্ট মানে মিনিমাম কতগুলো এঙ্গেজমেন্ট এখানে হয়েছে, মানে একটা টুইট যখন হয়, এই একটা টুইটার প্রোফাইল এখানে দেখেন এই যে 5টা, তাহলে এখানে এটা এটা কি, এটা হচ্ছে আপনার কমেন্টের, এখানে যদি ক্লিক করেন আপনি কমেন্ট করতে পারবেন। আর এর পাশে যেটা এটা রিটুইট, মানে আপনি আপনার প্রোফাইলে এটা যদি আমি এখানে ক্লিক করি তাহলে বলতেছে রিটুইট, রিটুইট উইথ কমেন্ট, মানে আপনি আপনার প্রোফাইলে রিটুইট করতে পারবেন। এটা এটা হচ্ছে লাইকের মতো, আপনি যদি এটা দেন তাহলে এটা লাইক হলো। এটা যদি করি তাহলে শেয়ার করার জন্য। ফেসবুকে যেমন এই অপশনগুলো আছে এখানেও কি সেম একই অপশন। এখানে আপনাকে অন্য কোথাও যদি আপনি এটাকে নিতে চান, সেন্ড বাই ডিরেক্ট মেসেজ, অ্যাড টুইট টু বুকমার্ক, কপি লিঙ্ক, মানে অন্য কোথাও নিয়ে শেয়ার করতে চাচ্ছেন তাহলে আপনি এখান থেকে কপি করে নিয়ে শেয়ার করতে পারবেন। তাহলে এটা হচ্ছে কমেন্ট, এখানে ক্লিক করে আপনি কমেন্ট করতে পারবেন। এখান থেকে রিটুইট, আপনার প্রোফাইলে রিটুইট করতে পারবেন, এটা হলো লাইক কমেন্ট। এখন এই যে এঙ্গেজমেন্টগুলো আপনি এখানে ঠিক করে দিতে পারেন যে আমি একটা টুইট সার্চ করতেছি, এই টুইটটার এতগুলো এঙ্গেজমেন্ট হতে হবে, মিনিমাম রিপ্লাইস, মিনিমাম লাইকস, কতগুলো লাইক, আপনি বললেন যে এতগুলো রিপ্লাইস মানে কমেন্ট, আপনি বলে দিলেন আমি আমার এই টুইটগুলোতে 50টা কি থাকতে হবে, কমেন্ট থাকতে হবে, 50টা লাইক থাকতে হবে। এখানে আপনি বললেন যে কি মিনিমাম রিটুইট, বললাম যে 20টা রিটুইট থাকতে হবে। এখানে আবার ডেট সিলেক্ট করে দিতে পারেন, আপনি যেই টুইটগুলো সার্চ করতে চাচ্ছেন এখানে ডেট সিলেক্ট করে দেন যে ফ্রম কত থেকে কত। এখানে আমরা বললাম যে নভেম্বর ডে 15, এখানে আমরা একটা দিয়ে দিই যে 19 থেকে, এটা আমরা বলে দিই হচ্ছে মে, এটা ধরেন একটা তারিখ দিয়ে এটা আমরা বললাম 20, যে আমাদের এইখান থেকে এই পর্যন্ত যতগুলো এই রিলেটেড টুইট আছে আমরা এই টুইটগুলো চাচ্ছি। ঠিক আছে, তো এখানে আপনি কিওয়ার্ড উপরে যেগুলো ছিল আপনি এখানে কিছু ওয়ার্ড অ্যাড করে দিতে পারেন, যে কোনো একটা কিছু ওয়ার্ড আপনি এখানে অ্যাড করে দিলেন যে ক্রিকেট, অথবা আমরা এখানে দিলাম ডিজিটাল মার্কেটিং, যেটা আমরা ডিজিটাল মার্কেটিং লিখে কাজ করতেছি, ডিজিটাল মার্কেটিং। আর অন্যগুলো দরকার নেই, আমরা এই ডিজিটাল মার্কেটিং দিলাম, এখানে আমরা দিতে পারি সোশ্যাল মিডিয়া মার্কেটিং, অনেকগুলো ওয়ার্ড আপনি অ্যাড করে দিন। এখানে আপনি আরেকটা অ্যাড করে দেন হচ্ছে হলো ইমেল মার্কেটিং। এই এরপর এনি ল্যাঙ্গুয়েজ, এখান থেকে ল্যাঙ্গুয়েজ দিতে পারেন যে কোন ল্যাঙ্গুয়েজ, যে কোনো ল্যাঙ্গুয়েজ আপনি এই মুহূর্তে ধরেন কোন একটা ল্যাঙ্গুয়েজের নির্দিষ্ট একটা ল্যাঙ্গুয়েজের টুইট চাচ্ছেন, তো এখান থেকে আমরা বললাম যে ইংলিশ ল্যাঙ্গুয়েজ, তাহলে ইংলিশ সিলেক্ট করে দেন। অ্যাকাউন্টস, কোন অ্যাকাউন্ট বা কোন অ্যাকাউন্টের আপনি নির্দিষ্ট কয়েকটা অ্যাকাউন্ট এখানে অ্যাড করে দিতে পারেন। ফ্রম দিস অ্যাকাউন্ট মানে এই অ্যাকাউন্ট থেকে এই অ্যাকাউন্টে টুইট হয়েছে, আপনারা যখন টু দিস অ্যাকাউন্ট মানে একজন আরেকজনকে যেমন ট্যাগ করা যায় যে এই অ্যাকাউন্ট থেকে টুইট হয়েছে এই অ্যাকাউন্টে, এখানে আপনারা কয়েকটা অ্যাকাউন্ট দিতে পারেন। এখানে একটা অ্যাকাউন্ট, এখানে একটা অ্যাকাউন্ট অ্যাড করে দেন। তারপরে মেনটেনিং দিস অ্যাকাউন্ট, এখানে আপনি আরও কিছু অ্যাকাউন্ট এক্সাম্পল, এখানে আপনি কতগুলো অ্যাকাউন্ট অ্যাড করে দেন যে তারা এই টুইটের সাথে অ্যাড আছেন এরকম টুইট। মোট কথা এগুলো কমপ্লিট করে যখন আপনি এখানে সার্চে ক্লিক করবেন তাহলে এখানে নো সার্চ দেখাচ্ছে যে নো রেজাল্ট ফর ডিজিটাল মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, ইমেল মার্কেটিং, রিপ্লেস, মানে এই আমি যেই অপশনগুলো দিছি এগুলো দিয়ে কি এই সময়ের মধ্যে এই জিনিসগুলো দিয়ে আমার রিকোয়ারমেন্ট যেগুলো সেগুলো হচ্ছে না। তাহলে আপনি এখানে সিম্পল নিচে গিয়ে যদি কিছু সার্চ কমাই দিই, মানে এটা আমরা পাবো, কারণ এখানে ডিজিটাল মার্কেটিং লিখলাম, বাট আমরা নিচে যেগুলো দিছিলাম ওইগুলো হয়তো বেশি বেশি হয়ে গেছে। এখন যদি সার্চ করি তাহলে এখানে দেখেন ডিজিটাল মার্কেটিং রিলেটেড কন্টেন্ট আপনি পাবেন, শুধুমাত্র এখানে যা আছে সব কি ডিজিটাল মার্কেটিং রিলেটেড কন্টেন্ট। এই অ্যাডভান্স সার্চ থেকে আপনি টুইট খুঁজে বের করতে পারবেন, নির্দিষ্ট টুইট যেটা আপনি মানে যে ধরনের টুইট চাচ্ছেন ঠিক ওই টুইটগুলো আপনারা অ্যাডভান্স সার্চে গিয়ে এই যে অপশনগুলো বললাম এগুলো পূরণ করে আপনি নির্দিষ্ট টুইট খুঁজে বের করতে পারবেন।
আর যদি আপনার মানে কোনো একটা রিকোয়ারমেন্ট যদি না থাকে, ওই রিকোয়ারমেন্টে যদি টুইট না থাকে, তাহলে ওই টুইটগুলো আপনারা পাবেন না। বুঝতে পারছেন? তো মোটামুটি এখানে যে অপশনগুলো ছিল আমাদের দেখানোর, এখানে যে কয়েকটা অপশন আছে, এই জিনিসগুলো যদি আপনি প্রপারলি বুঝতে পারেন, তাহলে টুইটার মার্কেটিংয়ের আর তেমন ইম্পর্টেন্স কোনো কিছু নেই। আপনার প্রোফাইলটাকে কমপ্লিট করতে হবে, আপনি যেই ইমেজ ক্রিয়েট করবেন সেগুলো এই মাপের হতে হবে, এবং হ্যাশট্যাগ ইউজ করা আপনার পারতে হবে, এবং ট্রেন্ড খুঁজে বের করতে হবে। ট্রেন্ড সার্চ কীভাবে করবেন সেটাও দেখাইলাম। একটা ট্রেন্ড যদি আপনারা করতে চান, তাহলে সেটা কীভাবে করবেন সেটাও আপনাদের বললাম, যে আপনারা ট্রেন্ডস নিজেরা একটা ট্রেন্ডস ক্রিয়েট করে ফেলতে পারবেন। সার্চ টুইটার প্রোফাইল আপনারা এখানে গিয়ে সার্চ করতে পারবেন। আর অ্যাডভান্স টুইটার সার্চ মানে আপনি অ্যাডভান্স সার্চ থেকে টুইটারের টুইট আপনার চাহিদা অনুযায়ী কিছু টুইট আপনি সার্চ করতে পারবেন। তো এই পর্যন্ত আপনারা এটা বাসায় পুরাটা দেখবেন, কমপ্লিট করবেন। যদি কোনো কোয়েশ্চেন থাকে আপনারা কি নোট করে রাখবেন, আর নেক্সট ক্লাসে আমাদের যেগুলো বুঝবেন না বা যেটা সমস্যা হবে, নেক্সট ক্লাসে কোয়েশ্চেন করতে পারবেন। আর এখন যদি এই মুহূর্তে কারো কোনো কোয়েশ্চেন থাকে, সেটা করতে পারেন।